তিনি একজন অন্যকে নজর দিয়ে আল্লাহর ওলি বানানোর সেই বরকত হাসিল করেছেন। সেই নজর দেওয়ার লোক এখনো পৃথিবীতে আছে। নজরে আল্লাহর বান্দা হয়, নজরে সেই আল্লাহর বান্দা থেকে তার নামটা কেটে যায়। এক নজরে বান্দা জান্নাতের দিকে রওনা দেয়, আর এক নজরে বান্দা জাহান্নামের দিকে রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের পৃষ্ঠ থেকে এক মুষ্ট রুহুকে বের করে বলেছিলেন যে খালাকতুল জান্নাতে লা উবালি, এই রুহুগুলাকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। আবার বাবা আদমের পৃষ্ঠে হাত মেরে আরেক মুষ্টির রুহু বের করলেন। আল্লাহ বললেন খালাকতুল নার লা উবালি, আমি এগুলাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, লা উবালি, কাউকে আমি পরোয়া করি না। জান্নাত জাহান্নামের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনই মালিক, তিনি হলেন আল্লাহ। আর এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য, জান্নাতের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন। সকলের পরে আপনার আমার প্রিয় নবী মদিনার সরকারে দো জাহাঁ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অল অথরিটি, সুপ্রিম অথরিটি দিয়ে পাঠাইছেন। নবী, আপনি যাকে জান্নাতের টিকিট দিবেন আমি তাকেই জান্নাত দিব। সুবহানাল্লাহ। যাকে আপনি জাহান্নামের দিকে ইঙ্গিত দিবেন, শুধু ইশারা করতে দেরি, আমি আল্লাহ তার জন্য জাহান্নামকে রেডি রেখেছি। অতএব এই জন্য আমরা ভীত সন্ত্রস্ত, আমরা জানি না কোন অবস্থাতে আছি, কারণ আমাদের এখনো হায়াত অনেক বাকি। কারণ বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজি অধ্যায়ে যুদ্ধ বিগ্রহ নামে একটা অধ্যায় আছে। নবী যে জেহাদগুলা করেছেন, ময়দানে যে নাস্তিক মুরতাদ জালেমদের বিরুদ্ধে জেহাদ করেছেন, ওই মাগাজি অধ্যায় একটা হাদিস যদি আমরা শুনি অত্যন্ত ভয় লাগে। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী এত বীর বিক্রমে যুদ্ধ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার যুদ্ধ দেখে বড় আশ্চর্য হলাম। আল্লাহর নবীজি বলতেছেন, ফাহুয়া ফি নাহালিন নার, তোমরা আশ্চর্য হইছো, মনে করছো তার বাহ্যিক আমল দেখে মনে করছো সে জান্নাতে যাবে না। কারণ আমি নবী যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। তোমরা দেখতেছো একটা অবস্থা, আমি নবী দেখতেছি আর একটা অবস্থা। কারণ আমার কাছে সকলের রিপোর্টগুলো আছে। জান্নাতি জাহান্নামী মানুষগুলা কারা হবে আমি নবী জানি। আল্লাহু আকবার। নবীজি বলেন, ফাহুয়া মিন আহলিন নার, ওই মানুষটা জাহান্নামী। তোমরা যদিও দেখতেছো সে ইসলামের পক্ষে লড়াই করতেছে, কিন্তু শেষ অবস্থাটা বড় ভয়ানক। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ অবস্থাটা যদি ভালো হয়, শেষ অবস্থাটা যদি কালিমার হয়, ঈমানের হয়, নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবন চলতে 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 শেষ সীমায় যদি মানুষটা যদি কালেমা নিয়ে যদি মরতে পারে, ওই কালেমারি জীবন নিয়ে যদি মরতে পারে, কালেমা পড়ে যদি মরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করবেন। কিন্তু যেই মানুষটার কথা তোমরা আমাকে সংবাদ দিলা, জীবনের শেষ মুহূর্তটা তার ভালো হবে না। সাহাবায়ে কেরাম তারা অনেক অধীর আগ্রহে আছেন, দেখা যাক নবীজি যেই মানুষটার কথা জাহান্নামী বললেন, এই যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষে যুদ্ধ করে, নবীর পক্ষে যুদ্ধ করে শেষ মুহূর্ত কেমন হয় একটু দেখি। দেখতে দেখতে কাফের মুশরিকদের আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেছে। ওই সেই বিষাক্ত তরবারির আঘাতে শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, বিষ মিশ্রিত শরীরটা এখন অনেক কষ্ট পাচ্ছে। শেষ পর্যন্ত নিজের তরবারি দিয়া মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারিটা মাটির ভিতরে রেখে, ওই তরবারির মাথায় নিজের শরীরটা রেখে নিজে নিজে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ। ওই সাহাবী দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আসলে শুধু আমলের উপরে ভরসা করা যায় না, ভরসা করতে হবে কার উপর? ভরসা করতে হবে আল্লাহর উপর। ভরসা করতে হবে আল্লাহর উপর। শুধু আমলের উপরে ভরসা করা যাবে না। আমল মাত্র একটা মাত্র ওয়াসিলা। আমল যদি ভালো হয় জান্নাতের দিকে যাওয়া সহজ হয়, কিন্তু চূড়ান্ত জান্নাতের মালিক আল্লাহ। ওই যে বেচারা 500 বছর ইবাদত করেছিল, জুমার দিনে আল্লাহর কাছে মৃত্যু চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সব দোয়া কবুল করেছেন। কিয়ামতের ময়দানে যখন তাকে উঠানো হবে,
আল্লাহ বলবেন উদখুল ফি জান্নাতি বিরহমাতি, আমি আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে যাও। ওই দরবেশ সাহেব বলল, রব্বুল আলামিন আই হ্যাভ এ কোশ্চেন, আল্লাহ আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? 500 বছর ইবাদত করলাম, যে ইবাদতে কোনো শিরিক নাই, যে ইবাদতে কোনো রিয়া নাই, যে ইবাদত সমাজের মানুষ দেখে নাই, যে ইবাদত আমি নিরবিচ্ছিন্ন এলাকার ভিতরে করেছি, আল্লাহ শুক্রবারে আমার মরণ হয়েছে, যা চেয়েছি তাই দিয়েছেন। আল্লাহ আমার ইবাদতগুলা কোথায় গেল? আমার ইবাদতের বিনিময়ে কেন জান্নাতে যাব না? আপনি বলতেছেন আপনার রহমতে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা বুঝতে পেরেছি, আমার এই বান্দারে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরে নিয়ে আসো। জাহান্নামের দ্বার দিয়ে যখন ঘুরে নিয়ে আসলো, পানির পিপাসা দেখা দিয়েছে আগুনের তাপে, আর পানি পানি বলে চিৎকার দিচ্ছে। ফেরেশতারা বলে পানি আছে, তবে তবে দাও একটু পান করি। বলে 500 বছরের টাটকা ইবাদত লাগবে, 500 বছরের টাটকা ইবাদত লাগবে এক গ্লাস পানি পান করার জন্য। পানি পান করা হলো, সব শেষ। আল্লাহর দরবারে হাজিরা দিল, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, ইবাদত দিয়ে তোমার জান্নাতে যাওয়া যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আই রে মানুষ, মা গাররাকা, কিসে তোমাকে ধোঁকার ভিতরে রাখলো, কিসে তোমাকে প্রতারণার ভিতরে রাখলো? আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহ থেকে কিসে তোমাকে আলাদা করলো? বিরাব্বিকাল কারীম, তুমি না চাইতে আমি তোমার হাত দিলাম, তুমি না চাইতে আমি আল্লাহ তোমার চক্ষু দিলাম, তুমি না চাইতে আমি আল্লাহ তোমার 2টা পা দিলাম। এটা তোমার কোনো দরখাস্ত করার কোনো সুযোগ ছিল না। আমি আল্লাহ তোমারে না চাইতে তোমার মাথাটা কত সুন্দর করে ব্রেন দিয়ে বানাই দিলাম, কত সুন্দর 2টা কান দিলাম, 2টা ঠোঁট দিলাম, তোমার দাঁতগুলা দিলাম। যেই দিকে তাকাও না কেন বান্দা, আমি আল্লাহর দেখা পেয়ে যাইবা। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা যদি তাকাও, হাতের দিকে তাকাইলে হাতের মালিক কে? আর এই হাত আমার কাছে আমানত, এই শরীরটা আমার কাছে আমানত। কারণ শরীর তো আমার কথা শুনে না। শরীরের ভিতরে জ্বর লাগে, ক্যান্সার লাগে, শরীরের ভিতরে নানা রকমের রোগ হয়। শরীর যদি আমার কথা শুনতো, রোগ কেন হয়? আল্লাহু আকবার। আরে শরীর যদি আমার কথা শুনতো, আমার রক্তে কেন ব্লাড ক্যান্সার হয়? সুতরাং শরীর আমার কথা শুনে না। এই শরীর যার কথাও শুনে তার, এই হাত যার কথাও শুনে তার। এই জন্য হাতের মালিক আমি না, আমি মাত্র আমানতদার। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখেছে। আরে শরফুদ্দীন ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি, জামানার মুফাসসির, জামানার আদিব, জামানার আল্লাহর ওলি, তিনিও তো প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে, আর কানতে আছে, মালিক তোমার বন্ধুর নামে কসিদা লিখলাম, কবিতা লিখলাম, গজল লিখলাম, গভীর রজনীতে গাইতে লাগলাম। আল্লাহ বন্ধুর কসিদার ওসিলায় আমি ইমাম বসরি, শরফুদ্দীন বসরির প্যারালাইসিস রোগ ভালো করে দাও। আমার হাত কাজ করে না, হাতের মালিক তুমি। আল্লাহ হাতকে একটু বলে দাও, হাতটা যেন আগের মতো কাজ করে, আমি যেন সেজদায় যেন তোমাকে যেন সেজদা করতে পারি। পাকে একটু বলে দাও, পা যেন আবার আগের মতো কাজ করে, সেজদায় যেন তোমাকে আল্লাহ সেই পায়ের পাতাগুলা হাঁটু দিয়ে আগে যেভাবে সেজদা করতাম যেন সেজদা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির রওজা থেকে পাঠাই দিছে তোমার আশেক, তোমার নামে কবিতা পড়ছে, যাও তোমার আশেককে হাত বুলাই দিয়ে আসো। শুধু হাত বুলাই দিবে না ও বন্ধু, আপনার নামে যে কবিতা লিখেছে, জলামতু সুন্নাতামান আহিয়াজ জলাম আইলা আনিস্তাকাদ কাদামা হুদ্দুররা মিন ওয়ারামি। ও বন্ধু, আপনার নামে এত সুন্দর করে নকশিকাতা চাদর যেভাবে সুন্দর হয়, রোগে পড়ে বিপদে পড়ে, রোগে পড়ে বিপদে পড়ে ওই ইমাম শরফুদ্দীন বসরি আপনাকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য আপনার নামে কবিতা লিখেছে, আপনাকে ওয়াসিলা ধরেছে। যান ইমাম শরফুদ্দীন বসরির গায়ে হাত বুলাই দেন, সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আসল মালিকের খোঁজে আবার তিনি এই কবিতা পড়তে পড়তে ঘুমাই গেলেন। দয়াল নবীজি এসে হাত বুলাই দিলেন, আর একটা নকশিকাদা চাদর নবীজি নিয়ে আসছেন। ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি এটা গায়ে জড়াই দিলেন। ঘুম ভেঙে গেল, দয়াল নবীজি চলে গেলেন। আল্লাহু আকবার। সেই অতিথির আপ্যায়নের নেই ক্ষমতা, জানলে পরে আমার সকল গুপ্ত বিষয় রেখে দিতাম গোপন করে। এত বড় মহান অতিথি আল্লাহ, তার তো আমি কোনো কদর করতে পারি নাই। তার নামে কবিতা লিখেছি, কিন্তু আমার গৃহে যে তিনি আসছেন তার মেহমানদারি করার মতো তো আমার কাছে কিছু নাই। ইমাম শরফুদ্দিন বসরি প্যারালাইসিস রোগ থেকে নবীর একটা হাত বুলানোর ওসিলায় ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজও সেই কবিতা আছে, আজও সেই কবিতাগুলো আছে বাজারে। এটাকে কাব্য অনুবাদ করে লেখা হয়েছে। কবি রুহুল আমিন ইনকেলাবে যিনি উপসম্পাদকীয় লেখেন, সেই কবি রুহুল আমিন তিনি চমৎকারভাবে সেই কবিতাগুলার কসিদায় বরদা ইমাম শরফুদ্দিন বসরি যেই কবিতাগুলা পড়ে তার দুঃখ চলে গেছে, তার প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে, সেই কবিতাগুলো এখনো পৃথিবীতে আছে। আপনিও পড়েন ইনশাআল্লাহ, আপনিও ভালো হবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? তো যে আল্লাহ হাতকে অসুস্থ করছে সেই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবীজি বলেন ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকার লোকগুলাকে দ্বীনের দাওয়াত দিলেন, শুনে না মানুষ, না ফরমানি করে, তাদেরকে আল্লাহর গজবের ওয়াদা দিয়ে তিনি রওনা দিলেন। গজব আসে না, 3 দিনের ভিতরে গজব আসার কথা, তাই তিনি ভয় পাইয়া গেলেন। দেখা গেছে তারা তওবা করে ফেলছে আসল মালিকের কাছে। মালিক কারো তওবা করতে কাউকে জিজ্ঞাসা করা লাগে? আরে মালিক কাউকে ওলি বানাইতে কাউকে জিজ্ঞাসা করা লাগে না, কাউকে নামাইতে কাউকে জিজ্ঞাসা করা লাগে না, কাউকে মালিক উঠাইতে কাউকে জিজ্ঞাসা করা লাগে না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, হেসকা টান মেরে নামাই ফেলবেন। 1000 কোটি টাকার মালিক গতকালকে চেয়ারে ছিল, আজকে চেয়ারে নাই, তাহলে নামানো আর উঠানোর মালিক কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুতরাং আল্লাহর নবীজি আমাদেরকে সাবধান করেছেন, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। হযরত ইউনূস নবীও সেই সাগরে যখন ঝাঁপ দিলেন, নিজের এলাকার মানুষগুলোর কাছে লজ্জিত হইলেন, কি আল্লাহর গজব তো আসে না। আল্লাহর কাছে তারা তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরে নবীজি এখনো খবর পায় না। ইউনূস নবী আলাইহিস সালাম তিনি জানে না ওই অপরাধী এলাকার মানুষগুলা, ইরাকের নিনুয়া গ্রামের মানুষগুলা অপরাধ করেছিল, শিরিক করেছিল, বেদাত করেছিল, কুফর করেছিল। তারা দেখতে আছে ঠান্ডা বাতাস বইতে আছে, মনে হয় গজব আইতে আছে। তাই তারা সকলে বের হইয়া আল্লাহর দরবারে তওবা করে দিল। মাফ করে দাও আল্লাহ আমার জীবনের গুনাহ। বলেন না, মাফ করে দাও আল্লাহ আমার জীবনের গুনাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমরা অপরাধী, তোমার নবীর সাথে বেয়াদবি করেছি। ও মনিব, তোমার থেকে দূরে ছিলাম। আল্লাহ ছেলে মেয়েগুলা তোমার থেকে দূরে ছিল। আমার বাড়িতে তোমার সেজদা হইতো না। আল্লাহ কত দালান বিল্ডিং, কত নাচ হয়, গান হয়, কিন্তু তোমার নামের গান হয় না। মনিব, আজকে বুঝতে পেরেছি তুমি বড় শক্তিশালী। তুমি ধরো 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 না, ধরলে কিন্তু আর ছাড়ো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ বলেন আমি ধরি তার ছাড়ি না, তবে শুনে রাখো আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ ক্ষমা করে দিতেও জানি, আমি আল্লাহ ক্ষমা করি, ক্ষমা করতে জানি, ক্ষমা করি। আমি রাব্বুল আলামিন ওয়াদুদ, প্রেমময়, তোমার সাথে প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই। বান্দা হাতটা কি একটা দিবা? কতজনের সাথে প্রেম ভালোবাসা করেছ? মরা জিনিসের সাথে প্রেম করে কোনো লাভ নাই। লাভ আছে? আরে মরা জিনিসের সাথে প্রেম করে কোনো লাভ নাই। ওই জিন্দা আল্লাহর সাথে আল্লাহর ওলি শাহ সুফি সদরুদ্দীন রহমতুল্লাহ আলাইহি প্রেম করেছে, ভালোবাসা করেছে, যার কারণে আমার আল্লাহ জীবিত। ওলি আল্লাহদের আলোচনা করে তাদেরকেও আল্লাহ জীবিত রাখছে। পড়েন না সুবহানাল্লাহ। যার কারণে ওনার খলিফা সেই গুপ্তাখালীর আল্লাহর ওলি, আল্লাহু আকবার, পীর ফাকির প্রফেসর নুরুল আফসার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তারাও জগৎকে এমন কিছু দেখাই গেছেন। আল্লাহু আকবার, তারাও এখন মৃত্যুবরণ করেও তারা এখনো অমর। এশকে রাবা মুর্দানা বাসাদ ফায়েদার,
এশকে রাহবা হাইয়ু ওয়া কাইয়ুমেদার, এশকে রাহবা হাইয়ু ওয়া কাইয়ুমেদার। হায়রে মরা জিনিসের সাথে ভালোবাসা করিও না, এমন মানুষ এমন সত্তার সাথে ভালোবাসা করো সবাই মরলেও যিনি মরে না। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই মরলেও একজন মরে না, তিনি কে? সবাই না থাকলেও একজন থাকে, তিনি কে? হায়রে মা বারবার আল্লাহর হাওলা করতেছে, যতক্ষণ আপনাকে দেখতেছে। সেই গঙ্গারাম থেকে আসবেন, সেই মাগুরা থেকে আসবেন, নড়াইল থেকে আসবে, সেই ফেনী থেকে আসবে, সেই এলাকা পাহাড়ি অঞ্চল, সেই হিয়াকো থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, বিভিন্ন অঞ্চল থেকে আসবে। মা দুঃখিনী যতক্ষণ দেখে আল্লাহর হাওলা করে দোয়া করে, আর যখন আর চোখের আড়াল হয়ে যায় এবার আসল মালিকের কাছে বলে, আল্লাহ আল্লাহ আমার ছেলেটারে আল্লাহ তোমার হাওলা করলাম, আবার সহি সালামতে আমার বাড়িতে আমার বুকে ফিরাই দিও। সে আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে। কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? আরে কেউ না বুঝলেও যিনি বুঝে তিনি কে? এই জন্য তার সাথে বোঝাপড়া করেন, সব কিছু সমাধান হবে। এই জন্য কেউ না দেখুক, যিনি দেখার মালিক তিনি দেখবে। সুতরাং কারো কাছে চাই লাভ নাই, আল্লাহর কাছে সেই চিরঞ্জীব চিরস্থায়ী হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি কোনোদিন মরবে না, যার কোনো মরণ নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি অনাদি অনন্তকাল ছিলেন, আছেন, থাকবেন। আগে যেমন আল্লাহর ক্ষমতা ছিল এখনো সেরকম আছে, ভবিষ্যতেও তেমন থাকবে, কোনো ক্ষমতার কম বেশ হয় না। এমন সেই মহান সত্তা আল্লাহর সাথে ওলিরা আল্লাহর সাথে প্রেম করেছে। গভীর রজনীতে বিবি বাচ্চার মায়া ছেড়ে সব কিছু ছেড়ে কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করেছে। আল্লাহু আকবার। মালিককে বিছানায় মুসল্লার ভিতরে তালাশ করেছে। আমার মালিক বলেন, বান্দা তুমি কি চাও? আমি হাজির। সুবহানাল্লাহ। তুমি আমার ডাক দিয়েছো, আমি কি আর থাকতে পারি? আমি তোমার একেবারে কাছে, কত কাছে, মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে মোটা মোটা যে রগগুলা আছে এটার চাইতে আমি আল্লাহ তোমার অতি কাছে। বান্দা কেমনে আমারে ভুলে থাকিস? আমি তো তোরে ভুলে থাকতে পারি না। ঘরের ভিতরে থাকিস, আমি আল্লাহ পাহারার ব্যবস্থা করি। তোর খাবারের প্রয়োজন, মাঠের ফসলগুলো আমি আল্লাহ হেফাজত করি। ওই সেই বিদেশ থেকে তোর জন্য ফলগুলা পাঠাই দিই, বিভিন্ন এলাকা থেকে চালগুলা নামে নামে বস্তায় বস্তায় তোর বাড়িতে পাঠাই। আমি আল্লাহ তোরে ভুলি না। বান্দা আমারে কেমনে ভুললি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, কোন জিনিস কে তোরে আমি আল্লাহ থেকে আলাদা করলো? কোন থেকে আলাদা করলো? কোন বিবি তোরে আমি আল্লাহ থেকে আলাদা করলো? আমি আল্লাহ থেকে কে তোরে জুদা করলো? তুই আমার, আমি শুধু তোমার। এর বাইরে আর কোনো কেউ মাঝখানে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমি আল্লাহ তোর সাথে বন্ধুত্ব করতে চাই, হাত দিয়েছি। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবীজির হাদিস নকল করেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিউন নার। আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন হয় তার হাত বাড়াই দেন। বান্দা দিনের বেলা যারা সংসারের কাজ করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নানান নাফরমানিতে যুক্ত হয়ে গেছে, অপরাধ করেছ, আমি আল্লাহর বড় দয়া তোদের জন্য। আমি হাতটা বিছাই দিলাম, হাতটা ধরলাম। বান্দা তাওবা কর, বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা তোর তওবাটা কবুল করার জন্য দিনের ভিতরে 12 ঘন্টায় যত অপরাধ করেছিস আমি আল্লাহ এক মুহূর্তের ভিতর মাফ করে দেব। কারো কাছে আমি আল্লাহর জবাবদিহিতা করা লাগে না। আল্লাহু আকবার। কারো কাছে জবাবদিহিতা করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, সকাল যখন আবার হয় আল্লাহ রাব্বুল আলামিন আবার হাতটা মেলে ধরেন। কেন? লিয়াতুবা মুসিউল লাইল। এই 12 ঘন্টা রাত পাইয়া যারা অপরাধ করেছ, অন্যায় করেছ,
কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে। অন্ধকারের ভিতরে, গাছতলায়, বাসতলায়, ঘরে বাইরে, অফিসে, আদালতে, যেখানে তুমি অপরাধ করেছ, যেখানে কেউ দেখে না আমি আল্লাহ সেখানেও দেখি। সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহ আবার দিনের বেলা তোমার জন্য হাতটা বাড়াই দিলাম। বান্দা তওবা করো, তওবা করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহকে ভয় করো। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, এক লোক মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা, ইয়া আওলাদি জামুতু, আমি যখন মারা যাব আমাকে ফুড়ে ফেলবা। আমার ছাইগুলা হবে যখন, আমার ছাইগুলা, শরীরের ছাইগুলারে সাগরে ছিটাই দিবা অর্ধেক, আর অর্ধেক জমিনে ছিটাই দিবা। বলে বাবা কেন? বলে আমি তোমার বাবা, তোমাদের বাবা। এমন কোনো অপরাধ নাই যেটা আমি করি নাই। আমার অপরাধের কোনো শেষ নাই, সীমানা নাই, কুল নাই, কিনারা নাই। আসল ক্ষমতার মালিক আল্লাহ সব দেখেছে, কেরামান কাতেবিন সব লিখে ফেলছে। আল্লাহ যদি আমার একবার পায়, এমন সাজা দিবে আমি বরদাস্ত করতে পারবো না। সন্তানেরা তার ওয়াদা মাফিক, ওসিয়ত মোতাবেক মরার পরে আর কবর দেয় নাই। মরার পরে তারে জ্বালায়ে পুড়ে ছাইগুলা দুই ভাগ করেছে, এক ভাগ সমুদ্রে নিক্ষেপ করেছে ফিলিয়াম্মে, আর এক ভাগ ফিল্লারদের স্থলভাগে নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বলে, সাগর, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছি, আমার ওই বান্দার ছাইগুলাকে একত্র করো। জমিনকে নির্দেশ দিলেন, জমিন ছাইগুলাকে একত্র করো। আল্লাহ শুধু দুইটা শব্দ ব্যবহার করে, কুন ফায়াকুন। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে বান্দা আবার হাজির। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওই গুনাহগার বান্দার সাথে কথা বলে। আল্লাহ বলে, লেমা ফালতা, বান্দা এমন কেন করলে তুমি? নিজের লাশটাকে পুরাই দিয়া দুই ভাগ দুই জায়গায় কেন ছিটানোর জন্য বললা? বলে, রাব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই সমাজে, এই দেশে, এলাকাতে আর কেহ নাই। আপনি যদি একবার আমারে পান, আপনার বড় ক্ষমতা, আপনি এমন শাস্তি দিবেন আল্লাহ বরদাস্ত করার ক্ষমতা নাই। আপনার ভয়ে আমি আল্লাহ এরকম করেছি, আপনার ভয়ে আমি এরকম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভয় করো তুমি আমাকে? বলে, হ্যাঁ, এটাতে কোনো দুই নাম্বারই নাই, এটাতে কোনো বেশ কম নাই। আল্লাহ বলেন, আমার যেহেতু এত ভয় করেছ, আমি তোমার পুরা জীবনের তামাম নাফরমানিগুলা এই মুহূর্তের ভিতরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাফ করে দাও আল্লাহ আমার জীবনের গুনাহ। রাব্বুল আলামিন প্রস্তুত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হায়রে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি যে তোর রব, আমি যে তোর সব যা দরকার সব দিয়ে দিলাম। রব মানে যখন যাহা প্রয়োজন যিনি করেন আয়োজন। মায়ের পেটে আসলি খাবারের প্রয়োজন, মায়ের নার্ভের সাথে তোর কানেকশন করে দিলাম। তোরে মায়ের সেই মাসিকের রক্তগুলো খাওয়াইয়া মোটা তাজা করলাম, মুখ দিয়া খাওয়াই নাই, মায়ের নাভিটু তোর নাভি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে জমিনে আসলি, বান্দা এখনো তোর দাঁত হয় নাই, আমি যে তোর রব, আমি তোর সব খেয়াল রাখি। তোর মায়ের বুকের ভিতরে কুদরতি মেশিন বসাই দিলাম, নয় গরম নয় ঠান্ডা নয় গাঢ়, এমন এক প্রকার তরল খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। কেউ যখন তোর খেয়াল রাখে নাই, আমি আল্লাহ তোর খেয়াল রেখেছি। আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে কুদরতি মেশিন বসাইয়া রক্ত মাংস হাড্ডির মাঝখান দিয়া সাদা তরল দুধের ব্যবস্থা করেছি আমি তোর রব। আল্লাহু আকবার। বড় হইয়া মারে খেয়াল রাখলি, বড় হইয়া বাবারে খেয়াল রাখলি, আমি আল্লাহর কথা কেমনে ভুলে গেলি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যে আল্লাহ তোর চমৎকার ভাবে সৃষ্টি করেছে, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি রাব্বুল আলামিন চমৎকার ভাবে তোকে সৃষ্টি করেছি। যে আল্লাহ তোরে বানাইলাম, এত সুঠাম দেহ দিলাম, সে আল্লাহ, সেই রব থেকে কেন বিচ্ছিন্ন হইলি বান্দা?
এই জন্য এখন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমাকে যারা পাইছে তাদের দরবারে যাও, ওয়াকুনু মাস সাদিকিন। আমার আল্লাহ বলে সত্যবাদী যারা, আমি আল্লাহকে যারা সত্যবাদী হিসাবে আমি আল্লাহকে যারা সত্যায়ন করেছে, আমার নবীকে যারা সত্যায়ন করেছে, জান্নাতকে যারা সত্যায়ন করেছে, তাদের কাছে যাও, তাদের দরবারে যাও। আমি আল্লাহকে তাদের দরবারে গেলে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, ওই মানুষগুলা, ওই ওলিয়া উলিয়াগুলা, ওই ইমানদার আলেম ওলামার কাছে গেলে তোমার কি হবে? হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর নবীজি বলেন তারা এমন আল্লাহর পাওয়ারফুল ওলি, তাদের কাছে গেলে কেউ খালি হাতে ফেরত যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য তামাম জীবনের গুণাগুলাকে স্মরণ করে কেউ মালিক কাউকে জানতে দেয় নাই। আল্লাহর নাম সাত্তার। বলেন না ইয়া সাত্তার। ও আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলা ডেকে রাখছো, মাকে গুনাহগুলো জানতে দাও নাই, বাবাকে জানতে দাও না, আমার পীর মুর্শিদকে জানতে দাও নাই, আমার ইমামকে জানতে দাও নাই। আল্লাহ আমার গুনাহগুলাকে ডাকনা দিয়া রাখছো মালিক, গোপন রাখছো। আল্লাহ আজকের ওলিয়া উলিয়ার মাহফিলে, ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ এই মুহূর্তে গোপনে গোপনে আমার গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ঘোষণা দেন, মান উতিয়াল ইস্তিগফার লাম ইউহরাম মিনাল মাগফিরা। আল্লাহ যারে আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দে, আল্লাহ তারে ক্ষমা করা ছাড়া বঞ্চিত করে না। সুবহানাল্লাহ। ওয়া মান উতিয়া তাওবা, আল্লাহ পাক যাকে তওবা করার তৌফিক দে, বান্দা গুনাহ করছে, মনের ভিতরে আসলে হায় আল্লাহ আমি কি করলাম, আমি এটা ঠিক করি নাই, আমি অন্যায় করেছি, আল্লাহ আমি ফেরত এসেছি, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ যারে তওবা করার সুযোগ দেই, আমি আল্লাহ তারে কবুল করা থেকে বাদ দেই না। সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেন আমি ডেলি 100 বার পড়তাম উম্মত। আমি নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই। তোমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমি দৈনিক 100 বার তওবা করেছি, 100 বার ইস্তেগফার করেছি, তোমরাও পড়িও উম্মত। এই জন্য দৈনন্দিন যে আমলগুলা আছে সকাল থেকে বিকাল পর্যন্ত, আউলিয়া কেরামের ওজিফাগুলা, সালেহিনের ওজিফাগুলা, যেগুলা করে করে আল্লাহর ওলি তারা আল্লাহর ওলি হইছে, যেগুলা করে তারা কুতুব হইছে, যেগুলা তারা করে গাউস হইছে, যেগুলা করে তারা আল্লাহর প্রিয় বাজন হইছে, ওই আমলগুলা আমরাও ছাড়বো না। আল্লাহ থেকে কোনোদিন আলাদা হব না। আর আল্লাহর সাথে থাকতে হলে আল্লাহর ওলিদের সাথে থাকতে হবে। নির্দেশ কার? ওয়াকুনু মাস সাদিকিন। বলেন ওয়াকুনু মাস সাদিকিন। আমার আউলিয়া বান্দা যারা, ওলি বান্দা যারা, সাদিকিন বান্দা যারা, তাদের সাথে থাকো। আমি তাদের থেকে জুদা হই না, তুমিও জুদা হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করার, ইস্তেগফার করার তৌফিক আতা ফরমান। সকল বলি আমিন। ওলি আউলিয়া যেই পথে চলেছে সেই পথে যেন আমরাও চলতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।